রবিবার অরণ্য সপ্তাহ 2026 উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর বন বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এদিন তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার কোনো বিকল্প নেই। তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান, শুধু অরণ্য সপ্তাহ নয়, প্রতিটি দিনই যেন সবুজায়নের অঙ্গীকারে গাছ লাগানো ও তার যত্ন নেওয়া হয়। পাশাপাশি একটি গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণের আবেদন জানান। অনুষ্ঠানে অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র পুরস্কার তুলে দেন মন্ত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, ডক্টর জয়ন্ত কিশোর নন্দী, জেলাশাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত, রমাপ্রসাদ গিরি, প্রদীপ লোধা, বিমান মাহাতো, সুকান্ত দলুই সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা, জনপ্রতিনিধি সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। যে আহ্বান আছে, মায়ের নামে একটি গাছ, গাছ লাগানো শুধু নয়, গাছ বাঁচানোরও একটা দায়িত্ব আমাদের আছে। জঙ্গল তো নিজের থেকেই হয়, গাছ থেকে বীজ পড়ে গাছ হয়। তা না হলে গাছের থেকে যেমন শিমুল গাছের তুলোর মতো ফেটে উড়তে উড়তে চলে যায়, কোথাও গিয়ে পড়ে, এইভাবে জঙ্গল ছড়িয়েছে। নাহলে পাখিরা মুখে করে নিয়ে যায়। বা বহু গাছ আছে, বট গাছ, অশ্বত্থ গাছের মতো, পাখির পেটের থেকে গিয়েই বেরিয়ে গিয়ে সে গাছ হয়, নাহলে গাছ হবে না। এরকম বহু গাছ আছে, জন্তু জানোয়ারের পেটের ভিতরে গেলেই সে বীজ তারপরে অঙ্কুরিত হবে, নাহলে হবে না। প্রকৃতির বিচিত্র খেয়াল। আর সেভাবে অসত্য বট গাছ দেখবেন গাছের উপরে হয়। কি করে হয়? পাখি খেয়ে ওখানে পায়খানা করে, সেখান থেকে গাছ হয়, কিন্তু গাছের তলায় গাছ হয় না। জানো তো, লক্ষ লক্ষ গাছ হতো। তো প্রকৃতির বিচিত্র নিয়ম, কিন্তু সেই নিয়মকে আমরা ধ্বংস করছি, তাই আমরা সবচেয়ে কষ্টের মধ্যে আছি। আজকে পলিউশন খুব বেশি হয়ে গেছে, সব জায়গায় দূষণের গল্প হয়। আচ্ছা, মনে করুন 10 বছর পরে এরকম হলো, এত দূষণ হয়ে গেল রাস্তাঘাটে, কারণ আমরা গাড়ি চড়ছি, এসি লাগাচ্ছি, এত গাড়ি ঘোড়া হবে, বাইরে বেরোলেই মাস্ক লাগিয়ে বেরোতে হচ্ছে। 4-5 বছর আগে মনে আছে সবার, মাস্ক ছাড়া বাড়িতে বেরোতে হয়ে যেত না। কেমন আনন্দ হতো, সবসময় মুখের মধ্যে একটা লাগানো আছে। খুবই অস্বস্তি হতো, কথা বলা যেত না, সামনে যাওয়া যেত না, সবাই মাস্ক নিয়ে ঘোরাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তায়, মাস্ক না পরলে খপ করে ধরছে এসে। যেমন হেলমেট না পরলে ধরে, মাস্ক না লাগালে। তো জীবনে একটা কত বড় জটিলতা তৈরি হয়। তো সেই পরিস্থিতি না আসুক, যারা আজকে আমাদের ছাত্ররা আছে, আগামী দিনে তারা এই দেশের ভবিষ্যৎ নাগরিক, দেশের মালিক। দেশ কেমন হবে, সমাজ কেমন হবে, প্রকৃতি কেমন হবে, তাদেরকে এখন থেকে ঠিক করতে হবে। তাই বিভিন্ন স্লোগান দিয়ে গাছ লাগানোর চেষ্টা হচ্ছে। আগে ছিল একটি গাছ একটি প্রাণ। বারবার মনে করানো হচ্ছে যে আমাদের প্রাণের সঙ্গে গাছ জড়িয়ে আছে, জঙ্গল জড়িয়ে আছে, পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে। আমরা জঙ্গলমহলের মানুষ, আমরা জানি জঙ্গল আমাদের জীবনের একটা অঙ্গ, কিন্তু আশেপাশে আর জঙ্গল পাওয়া যায় না, শহর হয়ে যাচ্ছে। এই ইউনিভার্সিটি হয়েছে, আশপাশে অন্যান্য অনেক কিছু স্কুল কলেজ হয়েছে, জঙ্গলের ভেতরেই হয়েছে, জঙ্গল কেটেই হয়েছে। কিছু তো কাটতেই হবে সভ্যতার জন্য, কিন্তু বিনা কারণে সমস্ত জঙ্গলকে শেষ করে দিচ্ছি আমরা। তার পরিণাম হচ্ছে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। দুনিয়াতে বড় একটা আলোচনা চর্চার বিষয় এখন ক্লাইমেট চেঞ্জ। সময় বৃষ্টি হয় না, হয় বেশি হয়, নাহলে কম হয়। মুম্বাই, গুজরাটে কদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, শহর ভেসে যাচ্ছে। গত কয়েক বছর হিমালয়ে কয়েক হাজার কিলোমিটার ধরে এত বৃষ্টি হয়েছে, মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়, ক্লাউড ব্লাস্ট। একসঙ্গে এত বৃষ্টি হয়ে যাচ্ছে, গ্রাম ভেসে যাচ্ছে, বাঁধ ভেঙে চলে যাচ্ছে, মিলিটারি ক্যাম্প ভেসে গেছে। তো আমরা এত আধুনিক হয়ে এগুলো আটকাতে পারছি না, কারণ আধুনিকতার কারণে এগুলো হচ্ছে। প্রকৃতির উপর অত্যাচার করছে আমরা। আজকে জন্তু জানোয়ার অনেক নিশ্চিন্ন হয়ে গেছে, দেখা যায় না। এই যে হাতি, এই যে বাঘ, এটা তো জঙ্গলে থাকার লোক, তাদেরকে কে খাওয়াবে? এত বড় হাতি একাই একদিন একটা গ্রামের সবার খাবার খেয়ে নেবে।
তো জঙ্গল আছে বলে খেয়ে পরে বেঁচে আছে। জঙ্গল কেটে দিলাম আমরা, তো হাতি কোথায় যাবে? খাবার নেই, সে গ্রামের দিকে চলে আসছে, আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, ধান খেয়ে নিচ্ছে। বাঘ বেচারা কোথায় যাবে? সে তার ঘাস খাবে না? আমরা জঙ্গলও কেটে দিচ্ছি, হরিণ খেয়ে নিচ্ছি তার খাবার, তো সে কোথায় যাবে? আমাদের বাড়ি আছে, ছাগল ধরে নিয়ে যাচ্ছে, গরু ধরে নিয়ে যাচ্ছে, তাকে তো পেটটা ভরতে হবে। সুন্দরবনের হয়তো কেউ এখানে থাকতে পারেন, সুন্দরবন এলাকায় যারা আপনারা বেড়াতে যান, সুন্দরবনের মানুষের কষ্ট ওটাই, নদীর উপাস থেকে বাঘ রাত্রেবেলা চলে আসে খাবারের লোভে, মুরগি ছাগল নিয়ে যায়, লোকের সামনে পড়ে যায়, মানুষকে মেরে দেয়। এই যে অব্যবস্থা নির্মাণ হচ্ছে, আমরাও জানি গত বছর, আগের বছর হয়েছিল, উড়িষ্যা থেকে বাঘ চলে এসেছিল, বুড়ি চলে এসে মেরে দিল ওকে, পালিয়ে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, খাবার নেই, থাকার জায়গা নেই, জঙ্গল নেই। ধরুন যেমন আমাদের বন্যা হলো, ঝড় হলো, বাড়ি পড়ে যায়, ভেঙে যায়, আমরা কোথায় যাই? আমরা দেখি অন্য কোথায় স্কুলে আশ্রয় নিই, বা সরকার এখন শেল্টার তৈরি করেছে, সুনামি শেল্টার, ওখানে নাম দিয়েছে, সুন্দরবনের বড় বাড়ি হয়েছে, পাকা বাড়ি, মানুষের ঘর বাড়ি বেঁচে গেলে ওখানে আসে। আমরা কি ওখানে আশ্রয়স্থলে থাকি, সরকার আমাদের চাল ডাল দেয়, কিছুদিন রেশন খাই, রিলিফ দিই। এই জন্তু জানোয়ার কোথায় যাবে? তাদের বাড়ি ঘর ভেঙে দিলে জঙ্গলে তো তাদের বাড়ি হয়। মানুষ তাদের জঙ্গল কেটে দিয়েছে, চুরি করেছে গাছ, তাদের খাবার খেয়ে নিয়েছে, ওরা এবারে মানুষের সভ্যতার সমাজের দিকে তারা ধাওয়া হয়েছে, পেটের জন্য আসছে, দিয়ে আমাদের উপর অত্যাচার হচ্ছে, মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে জন্তু জানোয়ারের এইভাবেই, কারণ তাদের অধিকারকে আমরা হরণ করেছি। তো জঙ্গলই আমাদেরও জীবনযাপনের সোর্স হচ্ছে জঙ্গল, কাঠ বলুন, ফল বলুন, পাতা বলুন, এই যে শাল পাতায় আমরা খাই, সেটাও জঙ্গল থেকেই আসে। আমাদের এখানে বহু লোক সেই ব্যবসা করে। তারপরে বিড়ি ব্যবসা চলে, এটা খুব জোর, সেও কেঁদু পাতার থেকেই হয়। আর কাঠ তো সব ক্ষেত্রে লাগে, আজকে কাঠের এত দাম হয়ে গেছে, জঙ্গল কাটা বন্ধ করেছে সরকার, আইন করেছে কাটা যাবে না, কারণ শেষ করে দেবে নাহলে। আর জঙ্গল না থাকলে অক্সিজেন কোথেকে আসবে? আমরা একটা গাছ লাগাতে বললে কোথায় লাগাবো? ফ্ল্যাটের উপরে লোকেরা থাকে, উপরে 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 উপরে, গাছ লাগানোর জায়গা নেই। অনেকে শুরু করেছেন টবে গাছ লাগানোর, চারদিকে বিভিন্ন ব্যবস্থা হচ্ছে। তো আমাদের ভাবতে হবে যে আগামী পৃথিবী কেমন হবে, পৃথিবীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে আমাদের জীবন জড়িয়ে আছে, সেজন্য সময় থাকতে প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার প্রচার করছে, আমাদের মুখ্যমন্ত্রীর আমরা শুনলাম, আবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের সমস্ত প্রশাসনিক কর্তারা চেষ্টা করছেন যাতে গাছ লাগানো হয়। এখন একদিন এসে একটা গাছ লাগিয়ে ছবি তুলে আমরা চলে গেল, সে গাছটা বেঁচে আছে কিনা কেউ খোঁজ নেয় না, কিনা বলেছে ছবি তুলতে হবে, ছবি তোলার জন্য করেন নয়, এটা কোনো প্রথা নয়, বছরে একদিন যেতে হবে হ্রদ দেখতে, এরকম গেলাম তা নয়। একটা দিন বা একটা সপ্তাহ ধার্য করা হয়েছে যাতে আমরা অবশ্যই গাছ লাগাই, একটা তো কমসে কম লাগাই। আমার মায়ের নাম জোড়া হয়েছে, কারণ কি আমরা মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মায়ের সুখ দুঃখ, মায়ের প্রতি সম্মান ভালোবাসা আমাদের বেশি, তাই যাতে মায়ের নামে গাছ লাগালে গাছটাকে আমরা বাঁচিয়ে রাখি, আর বাকিদের পরিবারের সবার নামে লাগাতে পারি। একটা করে লাগাবো, এই এক সপ্তাহে তো সবাই একটা করে প্রতিদিন লাগাতে পারি, প্রতিদিন 10টা করে লাগাতে পারি। যেখানে আমরা গ্রামে থাকি অনেক খালি জায়গা পড়ে আছে, কিছু না, এখন একটু পুঁতে দিলে হয়, গাছ বেঁচে যাবে। যদি সেরকম গাছ থাকে যাকে গরু ছাগলে খেয়ে যাবে, আম গাছ লাগিয়েছে, তো তাকে একটু ঘেরা দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, পরিশ্রমটা বেকার যাবে। আমাদের মাননীয় মন্ত্রী শিবরাজ সিং পাটিল আছেন, সেদিন এসেছিলেন আমাদের এখানে, উনি যেখানেই যান সারা বছর প্রতিদিন একটা গাছ লাগান, বলে রাখেন আমি যাবো, আগে গাছ লাগাবো, তারপর বাকি প্রোগ্রাম হবে। এখানেও তাই লাগালেন উনি, আমরাও সঙ্গে ছিলাম, নবান্নর এলাকায় ছিল। তো নিজের জীবনে একটা নিশ্চিত করতে হবে যে আমি আমার সমাজের জন্য, আমার প্রকৃতির জন্য, দেশের জন্য আমি একটা নিশ্চিত একটা ডিসিপ্লিন মেনটেন করব, গাছ লাগাবো।